রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের প্রারম্ভে জানাই গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ব বিঘ্ন বিনাশন। জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, ঐশের কীট হইতে মুই সে লোকিষ্ট। মোর যে নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়ে। এহেন নির্ঘিন্ন মোরে কে বা দয়া করে, এক নিত্যানন্দ ভিন্ন জগত মাঝারে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রণয়ন করার পূর্বে তিনি যে দৈন্যোক্তি প্রকাশ করেছিলেন, জগাই মাদাই হইতে মই সে পাপিষ্ট, জগাই মাদাই থেকে আমি অধিক পাপী। উইশের কীট, উইশের কীট হইতে মুই সে লোকিষ্ট, অর্থাৎ কৃমি কীটের থেকেও আমি ছোট। মোর নাম যেই লয়ে তার পাপ হয়, আমার নাম যারা গ্রহণ করবে তাদের পাপ হবে। মোর নাম শুনে যেই তার পুণ্যক্ষয়, আমার নাম যে বা যারা শ্রবণ করবে তাদের বহু জন্ম জন্মার্জিত পুণ্য সব ক্ষয় প্রাপ্ত হবে। এহেন নির্ঘিন্ন মোরে কে বা দয়া করে, আমার মতন নির্ঘিন্ন পাপীকে দয়া করাবার মতন কে আছে। এক নিত্যানন্দ ভিন্ন জগৎ মাঝারে, একমাত্র নিত্যানন্দ ব্যতীত এই জগৎ সংসারে দ্বিতীয় ব্যক্তি নাই যিনি আমাকে কৃপা করবেন। তাই নিত্যানন্দ হচ্ছে শ্রী গুরু পাদপদ্ম। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতার চরণ দুখানি। দৃঢ় করি ধর নিতার পায়, নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য।
নিতাই পদ সদা করো আস। তাই নিত্যানন্দের কৃপাকে অবলম্বন করে, অর্থাৎ শ্রী আশ্রয় বিগ্রহ গুরু কৃপাকে অবলম্বন করে আমরা বিষয় বিগ্রহ শ্রীমন মহাপ্রভুর পুতচরিত আমরা আস্বাদন করব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় বিষয়ের নিকটে নিয়ে যায়। তাই সদ্গুরুর পাদপদ্মকে আশ্রয় গ্রহণ করে যদি আমরা গুরুবানুগত্যে কৃষ্ণ অনুশীলন করি, তবেই আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব। শ্রীমন মহাপ্রভু কৃপার মূর্তি, তিনি কৃপা দিতেই এসেছিলেন জগতে। কিন্তু সেই কৃপা প্রাপ্ত হতে গেলে পরে আমাদের শ্রী গুরু এই জন্য বললেন, শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝিনু এখন প্রভু তুমি তো আপন। তব নিজজন পরম বান্ধব এই সংসার কারাগারে। সংসারটা কারাগার, এখান থেকে বিমুক্তির জন্যে শ্রী গুরু পাদপদ্মকে শ্রী ভগবান জগতে প্রকট করে থাকেন। আর গুরু কৃপা লাভ করলে আমাদের ভগবানের কৃপা লাভ করতে অধিক বিলম্ব হয় না। যেই কালে ভক্ত করে গুরু পদাশ্রয়, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ করে তাহার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। যেই মুহূর্তে আমরা সদ্গুরুর কৃপা লাভ করব, সেই মুহূর্তে ভগবান সেই গুরু কৃপা লাভ করা ব্যক্তিকে সেই মুহূর্তে শ্রী ভগবান অনুকম্পা করবেন, কৃপা করবেন, নিজের করে নেবেন, আত্মসম করে নেবেন। আর ভগবান যখন নিজের করে নেবেন, তখন ভগবানের দেহটা যেমন সচ্চিদ আনন্দ ঘন, তেমনি ভক্তের দেহটাও চিদানন্দময় হয়ে যাবে। ভগবান যখন তাকে আত্মসাৎ করবেন, তখন তার আর কোনো প্রাকৃত দেহ থাকবে না। প্রাকৃত মন, প্রাকৃত বুদ্ধি, প্রাকৃত ভাবনা, প্রাকৃত চিন্তা, এগুলো আর থাকবে না। সেই দেহ করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। প্রাকৃত দেহ দিয়ে কখনো ভগবানের সেবা করা যায় না। ভগবানের সেবা করতে গেলে অপ্রাকৃত দেহের প্রয়োজন হয়। এই অপ্রাকৃত দেহ তো আমরা কোনো কিছুর দ্বারা, অর্থ বিত্ত মণি মাণিক্য সোনা দানা হীরা জওহরাত, কোনো কিছুর দ্বারা তো আমরা সৃষ্টি করতে পারি না। এইগুলো প্রেম ভক্তির রাজ্যের কথা, সদ্গুরু কৃপার কথা। যারা যত বেশি সদ্গুরুর কৃপা লাভ করবেন, তারা ততোধিক ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তাই শ্রী শ্রী গুরু কৃপাকে অবলম্বন করে শ্রী নিত্যানন্দের শ্রীমুখেতে আমরা এখন সাক্ষী গোপাল প্রসঙ্গ আমরা শ্রবণ করছি। ভগবান তিনি ভক্তের জন্য কি না করেন। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ।
বিপ্র অর্থাৎ ভক্তের জন্যে ভগবান অকার্যকরণ, যা তার করবার কথা ছিল না সেই কাজও ভগবান ভক্তের জন্যে করে থাকেন। অকার্যকরণ, ভগবান তিনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় আবির্ভূত হয়ে যেতে পারেন। শ্রী ভগবান অন্তরাত্মারূপে সবার হৃদয় মন্দিরে আছেন, ভক্ত ভাবনা করলেই সেখানে আবির্ভূত হয়ে যেতে পারেন। প্রহ্লাদ মহারাজ বললেন, এই স্তম্ভের মধ্যে আমার হরি আছে। তোর হরি আছে? আছে। ভগবান সেখানেই সেই স্তম্ভের মধ্যে থেকে নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হয়ে গিয়েছিলেন। ভগবান কোথায় নাই? ভগবান সর্বত্র আছে, ডাইনে বামে পশ্চাতে পিছনে সর্বত্র ভগবান বিরাজিত, সর্বব্যাপী। তারপরেও আমরা যখন গুরুবর্গের প্রতিষ্ঠিত কোনো নিত্য সেবিত বিগ্রহ আমরা দর্শন করি, তখন কিছু আমাদের ব্যবস্থাপনা আচার আচরণ আমাদের মানতে হয়। নিত্য সেবিত যে বিগ্রহ, তার দিকে আমাদের পিছন করতে নাই। একেবারে সেই বিগ্রহ হচ্ছে প্রাণবন্ত। আজকে যে কোনো মূর্তিকে যদি সাক্ষী মানা হতো, তিনি কি প্রাণবন্ত হতেন? না, বৃন্দাবনের নিত্য সেবিত বিগ্রহ গোপাল দেবকে সাক্ষী মেনেছেন। যেখানে তার প্রাচীন দেবালয় সেখানে সেবা হচ্ছে প্রতিনিয়ত, আর সেই বিগ্রহের নিকটে ছোট বিপ্র সাক্ষী রেখেছেন। যে কোনো একটা বাজার থেকে একটা মূর্তি এনে সিংহাসনে বসিয়ে দিলে সেবা হয় না। একটা মালা কিনে এনে জপ করলে জপ হয় না। কতজনে কত রকম মালা টালা দিচ্ছে, তাই একটা জপ আরম্ভ করলে জপ হয় না। তার জন্যে শ্রেষ্ঠ ব্যক্তির আনুগত্য লাগে। এই জন্যে তো গুরু বলেছেন, গুরু ভারী বস্তু, শ্রেষ্ঠ ব্যক্তি। এই গুরু কৃপায়, গুরু অনুকম্পায় যেটা আমরা করব, গুরুদেবের আজ্ঞা অনুসারে যা করব, তাতেই আমাদের লাভ হবে। আর যদি অন্যত্র বিচার হয়, এটা কেন, ওটা কেন, ওটা না, ওটা হতে পারে না, আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক, জাগতিক বুদ্ধি, এর দ্বারা আমরা বৈষ্ণব বিচার করতে পারবো না। এই জন্য সেখানে বললেন, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়। আবার কি বললেন? যত দেখো বৈষ্ণবের ব্যবহারিক দুঃখ, নিশ্চয়ই জানিও তাহা পরমানন্দ সুখ। বিষয় মদান্ধ সব কিছুই নাহি জানে, ওরে ধন মদে বিষয় মদে বৈষ্ণব না চেনে। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। দেবতাদের পর্যন্ত চিনবার ক্ষমতা নাই বৈষ্ণবকে। এগুলো কোনো বানানো কথা নয়, মন গড়া কথা নয়, এগুলো মহাজনদের কথা, এগুলো শাস্ত্রের কথা। এই জন্যে বললেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত পুরাণকে মধ্যস্থ রেখে ভক্তির রস আস্বাদন করতে হবে গুরু বৈষ্ণবের নিকটে। কেউ তার মন গড়া কথা শাস্ত্র বলে দিলেন যে এটা শাস্ত্রে আছে, না,
আসলে ভাগবত শাস্ত্রে, গীতা শাস্ত্রে, চৈতন্য চৈতামৃত শাস্ত্রে, চৈতন্য ভাগবতে অনুরূপ বা ওই জিনিসটা আছে কি না সেটা আমাদের যথার্থ জ্ঞাত হতে হবে। এই জন্য বললেন বিচার করো, আলোচনা করো, কিন্তু মধ্যস্থ ভাগবত পুরাণটাকে মধ্যস্থ করে আমরা গত দিবসে যে পর্যন্ত আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা আবার আলোচনা আস্বাদন শুরু করব। ছোট বিপ্র এবং বড় বিপ্র তীর্থ পর্যটন করতে করতে বৃন্দাবনে গিয়ে গোপালদেব দর্শন করলেন। আর ছোট বিপ্রের থেকে বহু সেবা গ্রহণ করার পরে বড় বিপ্রের মনে হলো একে যদি আমি কিছু দান না প্রদান করি তাহলে বুঝি খুব অন্যায় হয়। তাই তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন, ওয়ে বিপ্র, আমি আমার কন্যা রত্নটিকে তোমাকে আমি সম্প্রদান করলাম, তুমি আমার কন্যা গ্রহণ করে আমার মনস্কামনা পূর্ণ করো। ছোট বিপ্র বললেন, দেখুন আমার ধর্ম হচ্ছে আপনার সেবা করা। আমি বয়সে যেমন নবীন, অল্প বয়স আমার, তেমনি অকুলীন, অর্থবিত্তহীন, দরিদ্র ব্যক্তি আমি। তাই আপনার মতো ধনাঢ্য ব্যক্তির কৃপায় আমি এই তীর্থধাম দর্শন করার দিব্য সৌভাগ্য লাভ করেছি। এর বিনিময়ে আমি কিছুই চাই না, এটা আমার পরম ধর্ম। আর এটা আমি কেন করছি? আমি জানতে পেরেছি, গীতা ভাগবত থেকে আমি শ্রবণ করেছি, মহাজনদের নিকট থেকে শ্রবণ করেছি, ব্রাহ্মণের সেবা করলে কৃষ্ণর প্রীতি হয়, কৃষ্ণ সন্তুষ্ট হয়। তাই আমি কৃষ্ণ প্রীতার্থে আমি এই ব্রাহ্মণের সেবা করেছি। আপনার এটা আমার কর্তব্য। তাই এর জন্যে আমি বিনিময়ে কিছু চাই না। বড় বিপ্র বললেন, তুমি অন্যথা করো না বাবা, আমি তোমাকে নিজ জামাতা বানাবার জন্য সংকল্প করেছি, আমার মনস্কামনা তুমি পূর্ণ করো, আমার কথা অন্যথা হবে না। তুমি তো অবিবাহিত, তুমি আমার কন্যাটিকে গ্রহণ করো। বললেন, দেখুন আপনি বারবার বলছেন, কিন্তু এটা হবার নয়। কেন? তোমার সঙ্গে আমার আত্মীয়তা বা তোমার কন্যা গ্রহণ করার যোগ্যতা আমার নাই। তারপর তোমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা এতে সম্মতি দেবে না। তখন একটা ভীষণ একটা সমস্যা দেখা দেবে পরিবারে। আগে পিছিয়ে এই সমস্ত চিন্তা করে তারপরে তুমি এরকম কথা বলো। তখন বড় বিপ্র বললেন, দেখো আমার কন্যা আমার নিজ ধন, আমি আমার নিজের কন্যাকে দেব। কে আমাকে কি বললো আমার কিচ্ছু আসে যায় না, আমি আমার কন্যাকে আমি দেব। আমার কন্যা আমার নিজ ধন, কোনজনকে নিষেধ করিবে কে? আমার তারে তারে আমার, আমি দরকার হলে তাকেই আমি বহিষ্কার করব। যে নিষেধ করবে তাকে আমি তিরস্কার করব, অন্যথা হবে না, আমি কথা দিচ্ছি। তখন ছোট বিপ্র বললেন, তাহলে এক কাজ করুন, আপনি গোপাল দেবের আগে গিয়ে বলুন। আপনার বক্তব্য গোপাল দেবকে জানান। গোপাল দেবই একমাত্র আমার সাক্ষী, এই গরিবের সাক্ষী ভগবান ছাড়া কেউ নাই। গরিবের পক্ষে কেউ কথা বলে?
কিন্তু দীননাথ দরিদ্র ভঞ্জন, দীনদয়াল তিনি। তা আমার এই দীনবন্ধু ভগবান গোপালদেবকে, গোপালদেবের আগে গিয়ে তুমি বলো তোমার বক্তব্য। বড় বিপ্র গোপালদেবের আগে গিয়ে হাত জোড় করে বলছে, হে ঠাকুর, আমি আমার কন্যাটিকে আমি এই বিপ্রকে প্রদান করলাম, তুমি সাক্ষী। এই প্রকারে সংকল্প করে আমি প্রদান করলাম, প্রদান করা হয়ে গেছে, খালি শুধু সেই আমার কন্যাটাকে তাকে দিতে বাকি। কিন্তু আমি মানসে আমি একে তাকে সম্প্রদান করেই দিলাম। ব্যাস, তীর্থ পরিক্রমা করে দুই ব্রাহ্মণ আবার নিজ নিজ আলয়েতে ফিরে এসেছেন। বড় বিপ্রকে তার গৃহেতে পৌঁছে দিয়ে তিনি নিজের বাসভবনে গিয়ে কিছুদিন আর কারো সঙ্গে কারো দেখা নেই। এদিকে বড় বিপ্র তার সন্তান সন্ততিদের একদিন কিছুদিন যাওয়ার পরে মনে মনে চিন্তা করছেন, আমি যে তীর্থে কথা দিয়ে এসেছি, তীর্থ বাক্য দিয়েছি, কিন্তু আমি তো গোপনভাবে আমার কন্যাকে বিবাহ দিতে পারবো না, তাই এদের নিকটে আমি ব্যক্ত করি। তাই স্ত্রী পুত্র কন্যাদের ডেকে তিনি এই সমস্ত কথা বলতে লাগলেন যে তীর্থে আমি এই রকম বাক্য দিয়েছি। এখান থেকে আমরা আজকের পাঠ আস্বাদন করছি। একদিন নিজ লোক একত্র করিলং, তা সবার আগে সব বৃত্তান্ত কহিলং। সব বৃত্তান্ত মানে যা এতক্ষণ ধরে আমরা শুনলাম, ছোট বিপ্র এবং বড় বিপ্রের সেই বৃন্দাবনে যা গোপালের নিকটে কথা দিয়ে এসেছেন সেই সমস্ত কথা শুনি। সব গোষ্ঠী সবে করে হায় হায়, ওই সে বাত মুখে তুমি না আনিও আর। হায় হায়, কি করেছো তুমি? এই রকম কথা তুমি আর মুখে এনো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সব হায় হায় করতে লাগলেন। এই বুড়োটার ভীমরতি ধরেছে। বলে মুখে আর আনবে না এই কথা। নিচে কন্যা দিলে কুল যাইবে কোনাস, শুনিয়া সকল লোক করিবে উপহাস। আমরা একঘরে হয়ে যাব, সমাজচ্যুত করে দেবে আমাদের, সবাই উপহাস করবে। এখন তো কে কি করছে কিচ্ছু যায় আসে না, ব্রাহ্মণের মেয়ে কোথায় মুসলমান হয়ে যাচ্ছে কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না, দিব্যি ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যে। আগে সমাজ ব্যবস্থা বড় কঠোর ছিল। একই বর্ণের ব্রাহ্মণের তার মধ্যে উঁচু নিচু ছিল। তো উঁচু ঘরের ব্রাহ্মণ যদি নিচু ঘরের ব্রাহ্মণকে, নিচু ঘরের ব্রাহ্মণ বোঝেন, ব্রাহ্মণ ব্রাহ্মণের পুরোহিত, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের পুরোহিত, ব্রাহ্মণ বৈশ্যগণের পুরোহিত, ব্রাহ্মণ শূদ্রগণের পুরোহিত। এরকম ভাবে কারা কার প্রায় পুরোহিত হবে তাদের বর্ণ বংশ নির্ণয়। সেই প্রকারে একজন আরেকজনের পৌরোহিত্য করতে পারবে না।
আর যারা শূদ্র ঘরের যজমান, তারা ব্রাহ্মণদের যে এই ব্রাহ্মণদের পুরোহিত, শূদ্র ঘরের পুরোহিতের কন্যার সঙ্গে ব্রাহ্মণ ঘরে যারা পুজো পার্বণ করে বেড়ায়, তাদের পুরোহিতের কন্যার সঙ্গে বিবাহ আদিও হবে না। ও হচ্ছে অকুলীন ব্রাহ্মণ, ব্রাহ্মণ কিন্তু অকুলীন, আর ও হচ্ছে কুলীন ব্রাহ্মণ। দুইজনই বিপ্র, দুইজনই ব্রাহ্মণ, কিন্তু এরকম উঁচু নিচু আছে। আর তারপরে তার অর্থবিত্ত নাই, গরিব, ছোট বিপ্র আর অকুলীন। তাই তাকে যদি কন্যা দেওয়া হয় তাহলে উপহাসের পাত্র হয়ে যেতে হবে। আমাদের যে বংশ মর্যাদা চলে আসছে বহুকাল ধরে, সেটা ধুলায় মিশে যাবে। বিপ্র কহে তীর্থবাক্য কেমনে করিয়ান, যে হউক সে হউক আমি দিব কন্যাদান। তোমরা আমাকে যাই বলো না কেন, আমি তীর্থে কথা দিয়ে এসেছি, তীর্থে বাক্য দিয়েছি, অর্থাৎ আমি প্রতিজ্ঞা করে এসেছি। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না কোনো অবস্থায়। তোমরা আমাকে যা করো করতে পারো, আমি আমার কন্যা আমি তাকেই দেব। তোমরা ব্রাহ্মণের প্রতিজ্ঞা ভঙ্গ করতে বলছো, আমি তা কখনো করব না। তোমরা আমাকে যা খুশি করতে পারো, যা কিছু বলতে পারো, যা কিছু ভাবতে পারো, কিন্তু আমি তীর্থের কথা দিয়ে এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি, ভগবানের সামনে প্রতিজ্ঞা করে এসেছি, আমি এর অন্যথা কিছু করতে পারবো না। জাতি লোক কহে মোরা তোমারে ছাড়িব, স্ত্রী পুত্র কহে বিষ খাইয়া মরিব। তার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে বললে তোমাকে আমরা পরিত্যাগ করব। আর স্ত্রী পুত্র বললেন আমরা আর কি করব, আমরা বিষ খেয়ে মরে যাব। বহুত সমস্যা না? পরিত্যাগ করলে স্ত্রী পুত্র যদি সঙ্গে থাকে কোনো ব্যাপার নেই, বা স্ত্রী পুত্রও যদি পরিত্যাগ করে তাহলেও কোনো ব্যাপার না, কিন্তু তারা বলছে তারা মরে যাবে, তাদের মৃত্যুর কারণ হব আমি। উভয় সংকট, এদিকে প্রতিজ্ঞা রাখা আর ওদিকে এদেরকে বাঁচিয়ে রাখা, একটা মহা সমস্যা না? বড় বিপ্র সমস্যায় পড়ে গেলেন। বিপ্র কয়ে সাক্ষী বলাইয়া করিবে কো ন্যায়, জিতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম যায়। বলে দেখো, আমি কথা দিয়েছিলাম, তার সাক্ষী আছে। ছোট বিপ্র সাক্ষী নিয়ে আসবেন, আর সাক্ষী নিয়ে এসে তিনি কন্যাকে জিতে নেবেন, মধ্যে আমি শুধু মিথ্যাবাদী হয়ে যাব। এটা আমি করতে পারবো না। পুত্র কয়ে প্রতিমা সাক্ষী সেও দূর দেশে, কে তোমায় সাক্ষী দিবে চিন্তা করো কিসে। বাবা, এ তো ভালো কথা, প্রতিমা সাক্ষী দিতে আসবে, সেও আবার অনেক দূর, অত দূরের থেকে ঘাড়ে করে প্রতিমাকেও আনতে পারবে না এক, আর সেখানকার লোক তাকে আনতেও দেবে না। সেখানে পূজারী ব্রাহ্মণ দেবে, একজন তোমাদের ঠাকুর আমি নিয়ে যাব, দিবেন? আপনারা যদি এসে বলেন আপনাদের ঠাকুর আমি নিয়ে নেব, আমি দেব? বলুন। পুত্রের এরকম ভাবনা, এ ঠাকুরকে কি করে আনবেন? এই বৃন্দাবনের দেবালয়ের ঠাকুর, আর যদি চুরিও করে নিয়ে আসে বহন করে নিয়ে আসতে পারবে না, এত রাস্তা হেঁটে আসা যায় না, 1000 মাইল পথ, আর বহন করে কি করে আনবে? আর যদিও বা আনে, প্রতিমা কথা বলবে, এটা কেউ কোনোদিন দেখেছে না শুনেছে? তোমার চিন্তা কিসের?
তুমি অত চিন্তা করার কোনো দরকার নেই তোমার। বুঝতে পারছেন? প্রতিমা কথা বলবে, প্রতিমা সাক্ষী দেবে, চিন্তা তুমি করো না, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এটা অসম্ভব, এটা কখনো হতেই পারে না, এটা হবার না। নাই কই না করিও এ মিথ্যা বচন, সবে কহিবে কিছু মোর না হয় স্মরণ। তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু এইটুকু বলবে যে আমার মনে নাই। বড় বিপ্র তার পুত্ররা বলছেন, আমি কন্যা দিব এমন কথা বলি না, এই মিথ্যা কথা না হয় তুমি বলিও না। তুমি মিথ্যা বলতে পারবে না, ব্রাহ্মণ মানুষ। তুমি মাত্র বলিবে যে আমি কবে কি বলেছিলাম আমার স্মরণে নাই। তবে আমি ন্যায় করি ব্রাহ্মণে, তুমি যদি কহো আমি কিছুই না জানি, তবে আমি ন্যায় করি ব্রাহ্মণের যিনি। তুমি শুধু ওইটুকু বলবেন, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। ন্যায় করি মানে বিচার করিয়া আমরা তাহলে ছোট বিপ্রকে হারিয়ে দেব, ঠেঙিয়ে বিদায় করব। তুমি শুধু এইটুকু বলবে। আর তুমি যদি সত্যি সত্যি বলে দাও হ্যাঁ আমি দিতে চেয়েছিলাম, তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, আমরা সেখানে বিচারটা উল্টে যাবে। আর তুমি শুধু বলবে আমার কবে কি বলেছি, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স হয়েছে আমার, বার্ধক্যজনিত দশা আমার, আমার তা মনে নেই, এইটুকু বললেই হবে, আর বেশি কিছু বলতে হবে না। ব্রাহ্মণ মানুষ বেশি মিথ্যা কথা বলতে হবে না, ওইটুকু বললে। দেখুন, শাস্ত্রে 4টে জায়গায় মিথ্যে কথা বলা যায়। এখন আমরা এই পাঠ শুনে মনে করতে পারি যে ভগবানের এত বড় ভক্ত এই বিপ্র, বড় বিপ্র ভগবানকে এত বিশ্বাস করে, তবুও সে কেন স্ত্রী পুত্রের কথা শুনে সে মিথ্যা কথা বলবেন? তার এইটুকু বলার তাৎপর্য হচ্ছে, এটুকু বলার উদ্দেশ্য, সে মনের থেকে বলে নাই, কিন্তু তার বলতে হয়েছে এই কারণে, আমার এই কথাটা না বললে অনেকগুলো প্রাণ চলে যাবে, অনেকের মৃত্যু হয়ে যাবে। এরা বলছে যে আমরা বিষ খেয়ে মরে যাব, তাহলে এদের প্রাণ বাঁচাবার জন্য আপাতত আমাকে, আমার কন্যা তো আর বিবাহ হয়ে যাচ্ছে না, এরা যা পারে করুক, আর পরবর্তীতে, আর তারও বিশ্বাস আছে গোপাল দেব আসবেন, সাক্ষী দেবেন, আমার এইটুকু কথার জন্য এমন কিছু হবে না, অন্যথা হবে না। তো 4টি জায়গায় মিথ্যে কথা বলা যায়, আপনাদের শিখিয়ে দিচ্ছি কোথায় কোথায় বলবেন। কোথায় কোথায় মিথ্যে কথা বলবেন? প্রথম বললেন বিবাহে, বিবাহে আপনার ছেলের একটুখানি ত্রুটি আছে, বা বিশেষ করে কন্যার একটুখানি ত্রুটি আছে, সেটা এমন কোনো কিছু না, সবার মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকে, সেগুলো মা বাবার সামনে, বিশেষ করে মায়ের নিকটে ধরা পড়ে। ছোটবেলার থেকে, গর্ভের থেকে, ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে মাই তো তাকে কোলে পিঠে করে মানুষ করেন, তার কি আছে না আছে সমস্ত কিছু মাই জানে, এমনকি তার বাবাও জানে না সেই ত্রুটির কথা।
মা কাউকে বলেও নাই। এইগুলো সকলের মধ্যে কিছু না কিছু থাকে। সেটা যদি অকপটে প্রকাশ করে দেয়, সত্য সংকল্প হয়ে পাত্রপক্ষকে বলে দেয় আমার মেয়ের এরকম ত্রুটি আছে বাবা, তাহলে বলে দরকার নেই বাবা, এই ত্রুটিযুক্ত মেয়েকে বিবাহ করার কোনো দরকার নেই। কোনো মা আগ বাড়িয়ে এরকম কথা বলবেন? না না না, আমার মেয়ে একেবারে সম্পূর্ণ। তোমার মেয়ে রান্না করতে পারে? হ্যাঁ, কি সুন্দর রান্না করে। আসলে কোনোদিন রান্নাই করে না। মা জানে আমি শিখিয়ে পড়িয়ে ও শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমি কিছু না কিছু শিখিয়ে পড়িয়ে দেব। এরকম ধরনের মিথ্যা কথা বিবাহে বলতে হয়, সেখানে পাপ হয় না। কন্যাদায় থেকে এই ধরনের সামান্যতম মিথ্যা কথা বললে সেখানে অনুমোদন করেছে। তারপর বললেন প্রাণ সংকটে। এই যে বড় বিপ্র কেন বলছেন? তার স্ত্রী পুত্র কন্যা সব বলছে বিষ খেয়ে মরে যাব। এখানে প্রাণ সংকট। মনে করুন দস্যুগণ খুঁজতে খুঁজতে একটা সাধুকে খুন করে ফেলবে। আপনার বাড়িতে এসে ঢুকেছে সাধু, আমার প্রাণ রক্ষা করুন। আপনি ব্রাহ্মণ মানুষ, হ্যাঁ, আমি মনে করলেন যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার ব্রাহ্মণ ধর্ম নষ্ট হবে, ওর থেকে বলে দিই আমার ঘরের মধ্যে লুকিয়ে আছে। ব্রাহ্মণ যদি সে কথা বলে তাহলে দস্যুরা মেরে যে পাপ করেছে ও সত্যি কথা বলে সেইটুকু পাপ করলো, ও একটা জীবন বাঁচাতে পারলেন না। ওইটুকু কথার জন্যে ওরও ওই পাপের ভাগিদার হয়ে গেল। যদি সে এইটুকু বলতেন যে না আমি তো জানি না দেখি না, মিথ্যা কথা এটা, কিন্তু একজনের জীবন বাঁচাবার জন্যে, একজন সৎ লোকের জীবন বাঁচাবার জন্যে যদি সে মিথ্যা কথা বলে। আমরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখতে পাই যে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি সত্য কথা বলেছিলেন। কি বলেছিলেন? অশ্বত্থামা হত ইতি গজ। ভগবান বলতে বলেছিলেন, বলেছিলেন তো? তাই বলেছিলেন, ভগবান বলেছিলেন বলো অশ্বত্থামা হত। তুমি এইটুকু বলবে, তুমি ধর্মরাজ তোমার মুখ দিয়ে শুনলে দ্রোণাচার্য বিশ্বাস করবেন অশ্বত্থামা মারা গেছে, এই কথাটা তুমি বলবে। যুধিষ্ঠির মহারাজ মনে করলেন যে আমি সারা জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, এখন গোবিন্দ বলছে তো বলবো, কিন্তু আমি গজ শব্দটাও বলবো। আর ভগবান নির্দেশ করেছেন যেই ধর্মরাজ যুধিষ্ঠির এই অশ্বত্থামা হত এই কথাটা বলবেন অমনি ঢাকঢোল পিটিয়ে দেবে, আর তার কিছু বলার দরকার নেই, ওইটুকু বললেই হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, মনে মনে চিন্তা করলেন না আমি সত্য কথাই বলবো, তবে লাস্টের অংশটা একটু আস্তে বলবো যাতে শুনতে না পায়। কি বললেন? অশ্বত্থামা হত ইতি গজ। অশ্বত্থামা হত হয়েছে কিন্তু সেটা গজ ছিল, হাতি ছিল। অশ্বত্থামা নামক হাতি ছিল সেটা। ভগবান কিন্তু এটা বলতে বলেন নাই। তাতে কি হয়েছে? তঞ্চকতা হয়েছে, কপটতা হয়েছে। কেন উনি তো আর চিৎকার করে অশ্বত্থামা হত বলেছেন, ইতি গজ, গজ শব্দটা আস্তে বলেছে। ওই আস্তে বলাতে তার কপটতা হয়েছে, তঞ্চকতা হয়েছে, ভগবানের নির্দেশ অমান্য হয়েছে। যখন নরকে যাচ্ছেন গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি বলতে বলেছিলে তাই বলেছিলাম,
আমার তাও নরক দর্শন করতে হবে? ভগবান দৈববাণীতে বলছেন, ধর্মরাজ তোমাকে আমি অশ্বতমা হত বলতে বলেছিলাম, তুমি কি বলেছ? ইতি গজ বলেছ। এটা তোমার তঞ্চকতা হয়েছে, কপটতা হয়েছে, এই জন্য তোমাকে নরক দর্শন করতে হচ্ছে। তাহলে প্রাণ রক্ষার করার জন্য যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে সেটা ধর্মই হয়। তাহলে বিবাহে প্রাণ ও সংকটে আর ব্যবসায়, আপনি ব্যবসা করবেন, যদি সত্যি কথা বলেন, বলে এই জিনিস 5 টাকা দাম, বলে আমার আমার ওই 5 টাকা ওই প্রায় কিনা দাম, তো কিনা দামে ব্যবসা হয়, সংসার বাঁচবে, সংসার চলবে। কিন্তু যদি সে অধিক দাম নিয়ে মিথ্যে কথা বলে, 2 টাকার মাল যদি 10 টাকা বিক্রি করে, বা 10 টাকার মাল যদি 100 টাকা বিক্রি করে, তাহলে সেটা কপটতা হয়। শুধু ব্যবসাটা চালাবার জন্যে যতটুকু প্রয়োজন ততটুকু যদি সে করে, তাহলে সেখানে তার অন্যায় হয় না, সেই মিথ্যা কথা অন্যায় বলে বলা হয় না। কিন্তু তঞ্চকতাটা সবসময় অন্যায়, কপটতা সবসময় অন্যায়। সে মাপে ফাঁকি দিল, সেটা অন্যায়। বা অন্যান্য যে সমস্ত মানে কপটতা, সেগুলো অন্যায়। আর কি বলছে? হাস্য পরিহাসও চলে। বন্ধু বান্ধব মিলে হাসি ঠাট্টা করে ব্যঙ্গ বিদ্রুপ করতে 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 একটা এমন একটা, এই জানিস এটা হয়েছে, সবাইকে অবাক করে দিল, অথচ সেটা ঠিক না, এপ্রিল ফুল। পরে বলল, এ দেখ একটু তামাশা করলাম, একটু মজা করলাম, আসলে এটা ঠিক না। এরকম হাস্য পরিহাস করে যদি বন্ধু বান্ধব একত্র হয়ে যদি এরকম মজা করে, আবার পরে পক্ষান্তরে যদি আবার বলে হ্যাঁ একটু মজা করছিলাম, মজা করে বলেছি, তাতে কোনো পাপ বা অন্যায় হয় না। এটা বলে হাস্য পরিহাসও চলে। এই 4টি জায়গায় মিথ্যা কথা বললে অন্যায় হয় না। তাই এখানে বড় বিপ্র তার ওই পুত্রদের শেখানো কথা বলতে হচ্ছে প্রাণ রক্ষা করবার জন্য। এত শুনি বিপ্রের চিন্তিত হইল মন, একান্তভাবে চিন্তে বিপ্র গোপাল চরণ। এই সমস্ত কথাবার্তা আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব স্বজন প্রতিবেশী নিজের পুত্রদের এই সমস্ত কথাবার্তা শুনে বড় চিন্তিত হয়ে গেলেন। তিনি একান্তভাবে কায়মন বাক্যে গোপালের চরণে চিন্তা করতে লাগলেন, হে গোপাল দেব, আমি কি করব, আমার কি করণীয়? মোর ধর্ম রক্ষা পায় না মরে নিজ জন, 2 রক্ষা করো গোপাল লইল শরণ। হে গোপাল দেব, তুমি তো জানো আমার মনের কথা, আমি যদি সত্য কথা বলি তাহলে এদের প্রাণ চলে যাবে, আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমার ব্রাহ্মণ্য ধর্ম নষ্ট হবে। তাহলে আমি কি করব? তুমি 2 কুল রক্ষা করো প্রভু, আমি তোমার শরণে গেলাম,
তোমার শরণ গ্রহণ করলাম। এই মতে বিপ্রচিত্তে চিন্তিতে লাগিলাম, আর দিন লঘু বিপ্র তার ঘরে আইলাম। ছোট বিপ্র এসে হাজির হয়েছে। এরকম বড় বিপ্র যখন এরকম গোপালের চরণ সতত চিন্তা করছেন, আর ছোট বিপ্র আসলে আমি কি করব প্রভু, কি করণীয়? হঠাৎ একদিন দেখতে পেলেন ছোট বিপ্র তার ঘরে এসে হাজির হয়েছে। আসিয়া পরম ভক্তে নমস্কার করি, বিনয় করিয়া কহে দুই কর জুড়ি। ছোট বিপ্র বড় বিপ্রের চরণে এসে দণ্ডবাদ প্রণাম করে বিনয় করে গলবস্ত্র হয়ে শরণাগতি, অর্থাৎ হাত জোড় করে, হাত জোড়টা হচ্ছে শরণাগতি, শরণাগতি প্রকাশ করে বিনয় ভাবেতে বলতে লাগলেন, খুব দৈন্য দশাতে, দীনতার সঙ্গে, সরলতার সঙ্গে। সরলতার অপর নাম বৈষ্ণবতা। যে যত অধিক সরল হবে সে তত ভগবানের কৃপা লাভ করতে পারবে। কি বলছেন? তুমি মোরে কন্যা দিতে করিয়াছ অঙ্গীকার, এবে কিছু না কহ, কি তোমার বিচার? অনেকদিন হয়ে গেল, তীর্থে গিয়ে তুমি প্রতীক্ষা করে এসেছো, এখন আর কিছু বলছো না, তোমার বিচার কি? এত শুনি সেই বিপ্র রহে মৌন ধরি, তার পুত্র মারিতে আইলা হাতে ঠ্যাঙা করি। বিপ্র, বড় বিপ্র কিছু বলছেন না, মৌনতা, চুপ করে আছেন। বড় বিপ্রের ছেলেদের মনের মধ্যে ভয় ছিল, বাবা যদি সরল মানুষ যদি বলে দেয় তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। মৌন আছেন বলে ওরা আবার একটা, যা হোক বাবা কিছু বলেনি, এইবার আমরা যা করার করব। তাই তার পুত্র, বড় বিপ্রের পুত্র একটা ঠ্যাঙা নিয়ে, বাঁশ নিয়ে, বেটা ঠ্যাঙা নিয়ে তাড়া করেছে। আরে অধম, মোর ভগ্নি চাহ বিবাহিতে, বামন হইয়া চাঁদ যেন চাহ ধরিতে। বামন হয়ে চাঁদ ধরতে চাও? আকাশ কুসুম কল্পনা, হ্যাঁ, লোভের বশবর্তী হয়ে তুমি যে কি বলছো সেটা তুমি নিজেই জানো না। আরে আরে অধম, আমার ভগ্নী, আমার বোনকে বিবাহ করতে এসেছিস, সাহস তো কম না। ঠ্যাঙা দেখি সেই বিপ্র পালাইয়া গেল, আর দিন গ্রামের লোক একত্র করিল। ঠ্যাঙার ভয় কে পায় না বলুন তো? মৃত্যু ভয় তো সবার আছে না? দেখলেন এরা তো আমাকে পিটাবে, আমার কথা কিছু শুনবে না,
তাহলে ওর থেকে বরং আমি এখান থেকে যাই, গিয়ে গ্রামের লোকজন ডাকি, সালিশি সভা, তাদের কাছে সব কিছু বলি। গ্রামের সমস্ত লোকজন লঘু বিপ্র অর্থাৎ ছোট বিপ্র একত্র করলেন। সব লোক বড় বিপ্রে ডাকিয়া আনিল, তবে সেই লঘু বিপ্র কহিতে লাগিল। সব লোক গ্রামের একটা ময়দানে মাঠে একত্রে করলেন, অত লোক, তার মধ্যে মোড়ল আছে, গ্রামের সমাজপতি মোড়ল, তারা যা বলবে তাদেরকে সেটা মেনে নিতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামে থাকে মোড়ল মাতব্বর। আমি একবার পূর্ববঙ্গে কয়েকটা সমাজপতিদের মধ্যে কয়েকবার বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে সেই জায়গার নিয়ম সেটা ছিল পূর্ববঙ্গের বাগেরহাটের সেই জায়গায় সমাজপতিদের বিরাট রমরমা। সেখানকার নিয়ম হচ্ছে, একটা গ্রামের না, কতগুলো গ্রাম মিলে একজন সমাজপতি, সমাজের প্রতি সমাজপতি। সেখানকার নিয়মটা আমি শুনেছিলাম এরকম, কোনো পিতৃদেবের শ্রাদ্ধ বা মাতৃদেবীর শ্রাদ্ধে কত গ্রামের লোক খাওয়াতে পারে। তো আমি যার বাড়িতে গিয়েছিলাম, সেখানে যে সমাজপতি ছিল সে 52 গ্রাম খাইয়েছিল। সেখান থেকেই তাকে মান্য করা হতো, আর যাকে মান্য করা হতো তিনি সমাজপতি হয়ে গেলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রথা আছে, এরকম আমরা স্কুলেও দেখতে পারি। যার একটু বেশি ক্যালি আছে, যে একটু বেশি সবাইকে মাঝে মাঝে চকলেট খাওয়াতে পারে, সেই সবার নেতা হয়ে যায়। আমাদের সর্বজয় ছিল এরকম নেতা। তো ওখানে আমি গীতা পাঠ করছি, দেখি যে সমাজপতিরা সব চেয়ারে বসে শুনছে, আমার সামনে চেয়ারে বসে আছে। আমি তখন পাঠ শুরু করে নাই, তখন বলছি, দেখুন আমরা সহজিয়া পাঠক নই, এবং আমরা পাঠ বিক্রি করতেও আসে নাই, কোনো কন্ট্যাক্ট করে আসে নাই যে এখানে পাঠ করলে আমাকে কিছু দেন। আপনারা যে যাই হন না কেন, আপনারা কেউ তো ভগবানের থেকে বড় নন। বলে তা না, আপনি কি বলতে চাইছেন সেটা খোলসা করে বলুন। আমি বলতে চাইছি, আপনাদের যাদের কোমরা ব্যথা নেই, আপনারা যারা ভাগবতের সামনে বসতে পারেন আসন করে, তারা কৃপা করে আসন করে এই আসনে, আসনে একটা লোক নাই, ভাগবত বসে আছে আর সাধু বসে আছে নিচে, আর সব উপরে। এইভাবে তো ভাগবতের সম্মান করা হয় না। আপনারা কি ভাগবতের কথা শুনবেন? তাহলে আপনারা এখান থেকে চলে যান, আমি একা একা ভাগবত, যেহেতু আমি পাঠ করতে এসেছি, একা একা আমি আমার গোবিন্দকে একটু হরিকথা শ্রবণ করিয়ে এখান থেকে চলে যাব। না ঠিক আছে, আগে তো কোনো পাঠক আমাদের এরকম ধরনের কোনো কথা বলেনি, আমরা আসলে জানতাম না, ইত্যাদি ইত্যাদি। আপনি ঠিক বলেছেন। সবাই এসে সামনে বসলেন, তবে আমি ভাগবত পাঠ কীর্তন করলাম। ছোট বিপ্র কি করলেন? গ্রামের ভব্য লোক, মোড়ল মাতব্বর যা, সব ডেকে একত্র করে
সেখানে বড় বিপ্রকে খবর দিয়ে আনালেন। কে আনালেন? ছোট বিপ্র যাবে না, ওই মোড়ল মাতব্বরায় লোক দিয়ে ডেকে আনালেন। তবে লঘু বিপ্র কহিতে লাগিলা, ইহ মোরে কন্যা দিতে করিয়াছে অঙ্গীকার, এবে কন্যা নাহি দেন কি হয় বিচার। পূর্বে ইনি আমাকে অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন আমি আমার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব, এখন দিতে চাইছে না। ইনার কিরকম বিচার আপনারা একটু শুনুন। তবে সেই বিপ্রেরে পুছিল সর্বজন, কন্যা কেন না দেহ যদি দিয়াছ বচন, যদি কথা দিয়েছ, বচন দিয়েছ, তাহলে এখন কেন বচনের অন্যথা করছো, কেন দিচ্ছ না? বিপ্র কয়ে শুনো লোক মোর নিবেদন, কবে কি বলিয়াছি কিছু না হয় স্মরণ। বড় বিপ্র বলছেন, বাবা আমি কবে কি বলেছিলাম আমার মনে নাই। এত শুনি তার পুত্র বাক সল পাইয়া, প্রগল্লভ হইয়া কয়ে সম্মুখে দাঁড়াইয়া। বাক্যের ছল, পিতার এরকম কথা যেই বলেছে, সেই তার পুত্র সম্মুখে এসে সে কথার ছল, কথার ছল পেয়ে প্রগল্লভ মানে দৃষ্ট উদ্যত, খুব অহংকারের সঙ্গে দৃষ্টতার সঙ্গে সে বলতে লাগলেন, কি বলতে লাগলেন? তীর্থযাত্রায় পিতার সঙ্গে ছিল বহু ধন, ধন দেখি এই দুষ্টের লইতে হইল মন। বলে আমার পিতার সঙ্গে অনেক ধন সম্পত্তি ছিল, এই দুষ্ট এ আমার পিতার ধন ঐশ্বর্য নেওয়ার জন্যে এর মন হয়েছিল। আর কেহ সঙ্গে নাহি, সবে এই একল, দুধ চা খাওয়াইয়া বাপে করিল পাগল। আর কেউ সঙ্গে ছিল না, এ একাই ছিল, এই দুধ চার ফল খাওয়াইছিল। আমার বাবার সেবা করার কথা বলে দুধ চোর ফল খাইয়ে আমার বাবাকে পাগল বানিয়ে ফেলেছিল। সব ধন লইয়া কয়ে চোরে লইল ধন, কন্যা দিতে চাইয়াছে উঠাইল বচন। আর দুধ চার ফল খাওয়াইয়ে বাবাকে পাগল বানিয়ে, মাথা খারাপ বানিয়ে, সব ধন সম্পত্তি অপহরণ করে শেষ পর্যন্ত বললেন এ আবার কন্যা দিতে চেয়েছে, ধন সম্পত্তি সব নিয়ে নিয়েছে, আর এখন বলছে কন্যা দিতে চেয়েছে। তুমি সব লোক কহ করিয়া বিচারে, মোর পিতা কন্যা দিতে যোগ্য কি হারে। তোমরা সবাই বলো না আমরা কত বড় কুলীন বংশ, আমার পিতা কখনো তার নিজের কন্যা এই অকুলীন এই নির্ধন ব্যক্তিকে দিতে চাইবে? তোমাদের এটা বিশ্বাস হয়? এত শুনি লোকের মনে হইল সংশয়, সম্ভবে ধনলোভে লোক ছাড়ে ধর্ম ভয়। অভাবে মানুষ কি করে? অভাবে চুরি করে, অভাবে জনে মিথ্যা কথা বলে, অভাবে স্বভাব ছাড়ে, স্বভাব নষ্ট হয়। বলে না অভাবে স্বভাব নষ্ট। তা মনে মনে চিন্তা করলেন তাও তো হতে পারে, এই ধনের লোভ, বড় লোকের কন্যাকে বিবাহ করলে
তার লাভ হবে। তাই এ ধনলোভে এই প্রকার ও ধর্ম ভয় ভুলে গেছে, ধর্মের ভয় ভুলে গেছে। তবে ছোট বিপ্র কহে, শুনো মহাজন, ন্যায় যিনিবারে কহে অসত্য বচন। তর্ক বিষয়ে জয়লাভ করবার জন্যে এখন এরা সকলে মিলে অসত্য কথা বলছে, মিথ্যা কথা বলছে। এই বিপ্র মোর সেবায় তুষ্ট যবে হইলাম, তোরে আমি কন্যা দিব আপনে কহিলাম। তবে আমি নিষেধ দিল, শুনো দ্বিজবর, তোমার কন্যার যোগ্য নাহি মুই বর। কাহা তুমি পণ্ডিত ধনী পরম কুলীন, কাহা মুই দরিদ্র মূর্খ নিচ কুলহীন। তো এই বিপ্র মোরে কহে বারবার, তোরে কন্যা দিলু তুই কর স্বীকার। তবে মুই কইলু, শুনো দ্বিজ মহামতি, তোমার স্ত্রী পুত্র জাতির না হবে সম্মতি। এই সমস্ত কথা পূর্বে যা যা হয়েছিল বৃন্দাবনে সব কিছু গ্রামের লোকগুলোকে বললেন। কন্যা দিতে নারীবে হবে সত্যবচন, পুনরপি কয়ে বিপ্র করিয়া যতন। কন্যা তোরে দিলু দ্বিধা না করিও চিত্তে, আত্মকন্যা দিব কেবা পারে নিষে দিতে। তবে আমি কহিলাম দৃঢ় করি মন, গোপাল আগে কহ এ সত্য বচন। তবে ইয় গোপালের আগে তো কহিল, তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল। তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিনু তার পদে প্রণতি করিয়া। তবে আমি গোপালদেবকে বলেছিলাম, প্রণতি করে বলেছিলাম, যদি মোরে এই বিপ্র না করে কন্যাদান, সাক্ষী বলাইব তো মা হইও সাবধান। আমি গোপালদেবকে সাবধান করে রেখেছি যে এ যদি এর বাক্যের অন্যতা কিছু হয় তাহলে কিন্তু সাক্ষী বলাবো, তোমাকে সাক্ষী ডাকবো, তোমাকে যেতে হবে, তুমি সাবধানে থেকো, তুমি সতর্ক থেকো। আমার কিন্তু তোমার নিকটে আসতে হতে পারে তোমার সাক্ষী ডাকার জন্যে। তাই আমার সাক্ষী আছে, আমি সেই সাক্ষীর কাছে যাব। এই পর্যন্ত এখানে বিশ্রাম রাখা হলো। কেমন সাক্ষী দিবেন, কেমন সাক্ষী, গোপাল কি আসবেন কি আসবেন না, আসলে কিভাবে আসবেন, কিভাবে সাক্ষী দিবেন, এ সমস্ত বিষয় আমরা আগামী পাঠেতে আস্বাদন করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।